আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে তখন যে যুদ্ধটা হলো সেই যুদ্ধে অনেক সাম্রাজ্য ভেঙে পড়েছে, সীমানাগুলি পাল্টে গেছে, মানে রাজা বাদশাহ যারা ছিল তারা চেঞ্জ হয়ে গেছে। এবং সেইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একই ঘটনা ঘটেছে আরেকটু বৃহত্তর আগে। আমরা যখন তৃতীয় বিশ্বযুদ্ধের এই যে আমরা বলবো যে এটা একটা প্রেস, এটা তৃতীয় বিশ্বযুদ্ধটা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত ব্যাপক এবং বিস্তৃত হবে না। এইবারের বিশ্বযুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিভিন্ন পকেটে, যেমন মধ্যপ্রাচ্যে হচ্ছে, যেমন ইউক্রেনে হচ্ছে, এবং এইরকম সারা দুনিয়াতে বিভিন্ন পকেটে হবে। এবং এই যুদ্ধগুলির আলটিমেট টার্গেট হইল অর্থনীতি বা বাণিজ্য যুদ্ধকে সুসংহত করার জন্য নিরাপত্তার অজুহাতে নানা রকম যুদ্ধের ব্যাপার সেইগুলি সামনের দিকে আসছে। আপনি যদি আজকে এই যে ইরানে যে হামলাটা, এটার পেছনে একটা বিরাট বাণিজ্যিক লক্ষ্য রয়েছে বলে আমার মনে হয়। এটার প্রধান লক্ষ্য হলো যে এখানকার মধ্যপ্রাচ্যের এই সরকারগুলি যদি আমেরিকান প্রশাসনের অনুগত সরকার হয়, তাহলে এইখান থেকে তেল সমৃদ্ধ অঞ্চল, অর্থনৈতিক দিক দিয়ে খুব সমৃদ্ধ অঞ্চল, এবং এইখানে যে ভৌগোলিক অবস্থান সেই দিক থেকে তাদের সুবিধা হয়। এখানে অধিকাংশ মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্র হলো আমেরিকার অনুগত, একমাত্র ইরান অনুগত না, যেহেতু ইরানের এখানকার যে ইসলামিক ধাঁচের গণতন্ত্র বা খামিনির যেটা গণতন্ত্র, ওনারা আমেরিকার অনুগত শাসক নন। তো সেই জন্য তারা এখানকার রিজিমটাকে চেঞ্জ করতে চাচ্ছে এবং একটা গণতন্ত্রের নামে, উদার গণতন্ত্রের নামে, নিউক্লিয়ার ধ্বংস করার নামে বা নানা রকম প্রিটেক্সট সৃষ্টি করে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তারা এই জায়গাগুলিতে বহু বছর ধরেই শত্রুতা মিত্রতা খেলা করেছে। এবং এই জিনিসটা আপনি যেটা বললেন যে আমেরিকার অভ্যন্তরে এটার কোনো প্রতিক্রিয়া হবে কিনা, আমি আপনাকে বলবো যে এটা ওপেন হয়তো কিছু প্রতিক্রিয়া হবে, কিন্তু আলটিমেট প্রতিক্রিয়াটা ট্রাম্পের পক্ষেই যাবে। কারণ এখানে অধিকাংশ আমেরিকান যারা মুখে বলতেছে তারা হইল এলিট শ্রেণী বা যারা বুদ্ধিজীবী শ্রেণী, কিংবা বলেন নোয়াম চমস্কি, উনি বলছে এইভাবে ফুলে ফেপায় আমেরিকা যদি বেড়ে যায় তাহলে যে সময় ফুটো হয়ে যেতে পারে। এইগুলি হলো বুদ্ধিবৃত্তিক কথাবার্তা। কিন্তু ইন জেনারেল যারা বর্ণবাদী, একটা দেশ তো বর্ণবাদী, আপনি জানেন যে সম্পূর্ণ হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাসী, এই দেশের মানুষ এটাও বিশ্বাস করে, বেশিরভাগ মানুষ, সব মানুষ না, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে আমেরিকা উইল বি দি গ্লোবাল পাওয়ার নাম্বার ওয়ান। এবং তাদের এই যে একটা প্রাউড ভাব, এই যে হামলা করেছে এবং ট্রাম্প বেশ জোরের সাথে বলেছে আমরা বেশ সাকসেসফুলি নিউক্লিয়ার সব ধ্বংস করে দিয়েছি। আগের দিন যখন ওনাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বললেন যে এদের কাছে কোনো নিউক্লিয়ার নাই, ট্রাম্প বললেন না আছে। এখন উনি তো গোয়েন্দা প্রধান, তো নিশ্চয়ই তার তথ্য জেনে শুনেই বলেছে এখানে নাই, আর নাই বলেই তো হামলা করেছে, থাকলে হামলা করতো না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলি ডোমেস্টিক পলিটিক্সে ট্রাম্পের পক্ষেই যাবে।